ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই দিচ্ছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একটা মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাতমস্তক হারাম, না যায় বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে একটু বেশি দুর্গন্ধ আর তারাটির গন্ধ কম, এটা কোনো কথা? ষড়যন্ত্র কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম। তোমার ব্রাজিলের আব্বার কাছে যাও, তোমার আর্জেন্টিনার আব্বার কাছে যাও, তোমার বাফেরে বলো গিয়া দেখো তোমার চিনি কি, যে পুরা খেলা আপনার জন্য চিল্লাইছি, আপনি আমারে চিনেন কি? ওই বেঈমান তোমার দিকে থুতুও মারবে, থুতুও মারবে, বেঈমান থুতুও মারবে, থুতুও মারবে, কাছেও তো ভিড়তে দিবে। অথচ এই মাতাল এখানে জান দিয়ে দিছে, আর কোন মাতাল এখানে জমি বিক্রি করে দিছে, কোন মাতাল এখানে জীবন দিয়ে দিছে। হায় হায় রে মাতাল, আহ জীবন দিলেন কে? দিলি তাকে। শরীর দিলেন কে? ব্যয় করলি কার পিছনে। সুস্থতা দিলেন কে? লাফাইলি কার জন্য। আস্তাগফির, আস্তাগফির। আমরা কিতাবে পড়ছি যে সমস্ত কিছুর মালিকানা যার হাতে, আর কোনো কিছুর মালিকানা নাই যার হাতে। হে আল্লাহর বান্দা, সমস্ত কিছুর মালিক যিনি, তাকে ছেড়ে দিলা কেমনে? কোনো মালিকানা নাই যার কাছে, তাকে ধরলা কেন? শিরিক করলা কেন? শিরিক করলা কেন? কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে বাদ দিলা কেমনে? সামান্য মাটির তৈরি একটা মানুষকে এত ভালোবাসলা কেন? বলে একটা মোবাইল, এক ওয়াক্ত নামাজ, কল্পনা করে দেখেন। একটা সেজদা আর বন্ধুদের একটা আড্ডা, কল্পনা করে দেখেন। এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা বলি আমাদের ছেলেদের, তোমাদেরকে ফিরাইতে চাই বাবা, তোমরা ভুল করছো, তোমরা ভুল করতেছ। শুধু দুনিয়া, শুধু দুনিয়াকে কল্পনা করে ভালো কাজ করলেও, যে শুধু দুনিয়ার জন্য ভালো কাজই করতেছি, তবে শুধু দুনিয়া পাওয়ার আশায়, আল্লাহ তাআলা বলে বান্দা আফসোস করতে হবে আখিরাতে। আফসোস, আখিরাতে আফসোস। আখিরাতে আশা না করে শুধু দুনিয়ার আশা, দুনিয়ার পদ, পদবী, ক্ষমতা, রাজনীতি, কর্তৃত্ব, মাতবরি, দুনিয়ার সামাজিক প্রভাব, প্রতিপত্তি, নগদ মানুষ এটা বলবে, সেটা বলবে, নেতা বলবে, তমুক বলবে, জনদরদি, মানব দরদি, সমাজসেবক, গরিবের বন্ধু, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি, এগুলোর আশায়ও আল্লাহ তাআলা বলেন যে বান্দা ভালো কাজও করবে শুধু দুনিয়ার আশায়, আমি প্রতিদান দেব দুনিয়াতে, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই আয়াতই করছি, আখিরাতে আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না, আর কিছুই দেব। তাইলে গুনার তো প্রশ্নই আসে না, আল্লাহকে নাফরমানির তো প্রশ্নই আসে না। ভালো কাজের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আখিরাতের তামান্না, নিয়তের পরিশুদ্ধতা, আখিরাতের সন্তুষ্টি, এটা থাকতে হবে, নয়তো ভালো কাজটাও আমি ফেলে দেব, ভালো কাজটাও ফেলে দেব। এটা এখানে আল্লাহ বলছে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি শুধুই কেবল দুনিয়ার জীবন চাইবে, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, জাকজমক, দুনিয়ার প্রয়োজনীয় যা তার মন চাচ্ছে দুনিয়াবি,
আল্লাহ বলেন যে শুধু এগুলোই চাইবে, এর জন্যই যা কিছু করতেছে, ভালো করুক মন্দ করুক, দুনিয়া দরকার, এর টাকা দরকার, এর ক্ষমতা দরকার, এর দুনিয়াবি প্রভাব দরকার। ওই আমরা উর্দু কিতাবে পড়ছিলাম কৌতুক, উর্দুতে একটা কৌতুক পড়ছিলাম আর উর্দু কিতাবে, যে এক সম্পদশালী দুনিয়া লুবি সারা দিন রাত টাকা 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 পয়সা পয়সা সারা দুনিয়া কামড়াইয়া খাইতে চায়। তো এরকম এক লোকরে জিজ্ঞাসা করছে ফেরেশতা যে মৃত্যুর পরে, মানে এটা কৌতুক, এটা মৃত্যুর পরে আপনি কই যাবেন, কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? তো ওই দুনিয়া লুবি লোক বলতেছে, কিতাবে লিখছে যে সে বলতেছে, বাবুরে আমার জান্নাত জাহান্নাম এত কিছু আমার দরকার নাই, যেখানে দুটা পয়সা লাভ হয় অনে আমার জেনে দিলে আমার দুটা পয়সা কি হইব, লাভ হইব, হেনে দিও আমার, আমি জান্নাত কিতা জাহান্নাম কিতা এত কিছু আমি জানার দরকার না, আমার দরকার দুটা পয়সা লাভ হইব। এই নাফরমানের কথা হইল এটা সুদ হোক, কিস্তি হোক, লোন হোক, মিথ্যা হোক, পরিশ্রমের হোক, ঘাম ঝরানো হোক, কষ্টের হোক, বাটপাড়ি করে হোক, সিটারি করে হোক, 6 নম্বরই 2 নম্বরই করে হোক, আপনি দুগা পয়সা হয়ে গেছে, আমারও 10,000 টাকা দরকার ভাই, যেমনি হোক আপনি মিলে হোক, এর মাথার বাড়ি দিয়ে দেন, নাহলে সুদে দেন, নাহলে কিস্তিতে দেন, আমার টাকা দরকার, আমি আখেরাত দিয়ে করব কি, আমার টাকা দেব। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, আল্লাহ বলে যে শুধু দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি নির্ধারিত দুনিয়া, এখানে সূক্ষ্ম কথা আছে, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, কথাটা বুঝছিনি, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আল্লাহর ওয়াদা আছে, সূরা বনী ইসরাঈলে আছে, আল্লাহ বলছে যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আমি আল্লাহ অতজনকে অতটুকু দুনিয়া দেই না, বরং আমি আল্লাহর ফয়সালা মতে যাকে দেওয়ার, যে কয়জনকে, ওই কয়জনকেই শুধু দেই, আর সে যতটুকু চাইছে অতটুকু না, আমি ফয়সালা করছি যে দূর তাকদীরে অতটুকুই দেই। চায় যতজন দুনিয়া, পায় না ততজন, চায় যদ্দূর, পায় না অদ্দূর, চায় পায় অতজন, আমি আল্লাহ ফয়সালা করছি যতজন, পায় অতটুকু আমি আল্লাহ তাকদীরের মধ্যে নির্ধারণ করেছি অতটুকু। কিন্তু আল্লাহ তাআলা বলেন পাক বা না পাক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, চাওয়া পাওয়া পূরণ হোক বা না হোক, কিন্তু প্রত্যেক দুনিয়া লুবি পাপী, হয়তো কেউ পাইছে হয়তো কেউ পায় নাই, কিন্তু প্রত্যেক দুনিয়া লুবিকে আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে উভয়কে, দুনিয়া কাউরে দিছি বা দিছি না, কিন্তু শুধু দুনিয়াই যেহেতু চাইছে, এই নাফরমান সকলকে আমি জাহান্নাম সকলকেই দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি সবার জন্যই নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। হ্যাঁ, এই জন্য অনেক গরিব মানুষ আছে, অনেক ফকির, আজকে 30 বছর ধরে ভিক্ষা করেও, আজকে 30 বছর ধরেও চেষ্টা করেও অবস্থার পরিবর্তন করতে পারে না, মানে এই ভাঙ্গা ঘরে রয়েছে, অভাবে রয়েছে, এমন আছে না মানুষ। কিন্তু এই নাফরমান এমন শক্ত ডাকাত, এই ডাকাত এর পরেও অভাবে পয়রা ফচ্চা যাইতেছে, কিন্তু আল্লাহকে সেজদা করে, ভিক্ষা করে মাগার, কিন্তু কি করবে না, আল্লাহকে সেজদা। বুঝেন নাই কথা? এই জন্য ফকিরে মুতাকাব্বির সবচেয়ে বড় বেশি শাস্তি ভোগ করবে ওই দরিদ্র, যে দরিদ্র হয়েও অহংকার, দরিদ্র হয়েও নাফরমান। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফকিরে মুতাকাব্বির, অভাবও গেল না, তবু আল্লাহকে ডাকল, আল্লাহকে ডাক। এই জন্য বললাম
আল্লাহ বলেন যতজন দুনিয়া চাইছে ততজনকে আমি আল্লাহ দুনিয়া দেই নাই, যতটুকু চাইছে অতটুকু দেই নাই, কিন্তু জাহান্নাম সকলকে দেব। কারণ আখিরাত তো চাই, পাইয়াও আখিরাত চাই না পাইয়াও আখিরাত। অথচ তার বিনিময়ে অসংখ্য সম্পদশালী নবীর যুগে সর্বযুগে ছিল যারা দুনিয়া অনেক সম্পদ আল্লাহ দিছে, কিন্তু এত কিছুর পরেও আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। আবার অসংখ্য এমন মুমিন আছে যারা দুনিয়া কিছুই পায় নাই, তবুও আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত। এজন্য হযরত উসমান সাহাবাদের মধ্যে এত ধনী ছিলেন, এক যুদ্ধে তিনি 600 উট শুধু এক যুদ্ধেই আল্লাহর রাস্তায় দান করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন, এক দাঁড়ানোতে মদিনার বাজারে একদিন 100 উট রসদ বুঝাই, মাল বুঝাই 100 উট, সেই 1450 বছর আগের কথা মিয়া, 100 উট আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করে দিয়েছে। কেমন ধনী ছিল, কেমন ধনী ছিল। আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য দিন মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া মৃগী রুগী, খিঁচুনি রুগী যেরকম কাঁপে এরকম কাঁপতেন। সাহাবারা আয়েশা ওনার পিঠে ঘাড়ে হাত বুলাইতো, হাত দাবাইতো। আহারে আবু হুরায়রার খিঁচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ উঠছে। হযরত আবু হুরায়রা হাদিসে আছে নিচের থেকে কাঁদতেন আর চিৎকার দিয়ে বলতেন, আল্লাহি মা বি ইল্লাল জু। সাহাবী ভাইরা, আমার মৃগী রোগ না, আমার খিঁচুনি না রে আব্বা, আল্লাহি আল্লাহর কসম আমার কিছু না, ইল্লাল জু, আমার পেটের ক্ষুধা, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি আর সহ্য করতে পারছি। তাহলে ইনিও সাহাবী, ইনিও কি বুঝেন নাই আমার কথা, ইনিও কি? তো উনি নামাজ ছাড়ছে, উনি নামাজ ছাড়ছেন। 100 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, 600 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন। আবার আল্লাহ ইনাকেও জান্নাত দিবেন, আল্লাহ ওনাকেও কি দিবেন? জান্নাত। এটা বলতে চাইছি, তোমরা ছেলেরা বাবা করছোটা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? নারীর মধ্যে এত মজা পাইয়া গেল কেন? উলঙ্গ ছবি, মোবাইলের নর্তকীর কাছে এত সুখ পাইয়া গেল কেন? আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেঁচে থাকার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? বলো ভাই, ফুটবলের খেলোয়াড়ের পিছনে এমন দৌড় লাগে, বলো ভাই কি ফায়দা হবে? কি ফায়দা? এই কয়েকদিনের মধ্যে আর কয়েকদিন পরেই খেলাটা শেষ হয়ে যাবে, যার পথে ফিরে যাবে, সব দেশ খালি হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিপুল পরিমাণ ছেলে মেয়ে যারা এই নাচলো, গাইলো, উল্লাস করলো, তো এই বাম কাঁধে যে গুণাগুলো লেখা হলো, বাম কাঁধে এগুলো মুছবে কেমন? বলেন না, আমরা এগুলো মুছবে কেমন? ব্রাজিলও তোমারে চিনল না, আর্জেন্টিনাও তোমারে চিনে না, কোনো দেশই তোমারে চিনে না, কোনো দেশই আমার। হ্যাঁ, ষড়যন্ত্র, ওই আজকে আমরা কে জানি করল, ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই গেছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একটা মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলায় তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না যায় বেটা, এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে একটু বেশি গুণ করবে, আর তার একটু গন্ধ কম। এটা কোনো কথা? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম, পুরাটাই তো না যায়। এই জন্য ভাই, ছেলেরা কেউ যদি বুঝে থাকো, আমি তো বললাম সমাজের বাস্তবতা হলো
তোমাদের কোনো অভিভাবক নাই, ফলে তোমরা এরকম করতেছ। আমরা এমন ছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক ছিল। আমরা সৌভাগ্য নিজেদেরকে ভাবি, উপযুক্ত বাবা ছিল, উপযুক্ত মা ছিল, উপযুক্ত বড় ভাই ছিল, ভুল পথে যেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ ভুল পথে যেতে দেয় নাই, আল্লাহর নাফরমানির রাস্তায় যেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ। এজন্য আজকে বললাম আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। সন্তান, বংশধর, পরিবার, মানুষ, কারো ফ্যামিলির মানুষগুলো সবচেয়ে দাম, বড় নিয়ামত। খাট পালন, সোফা, কোনো নিয়ামত এগুলা নষ্ট হয়ে যাবে, যত সুন্দরে হোক এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু মানুষগুলো, মানুষের কোনো শেষ নেই, মানুষ কখনোই শেষ হয় না, কারো কোনো শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কি হয় না, শেষ। আমরা মাটিতে ছিলাম, সেখান থেকে বাবার বীর্যে পরিণত হয়েছে, সেখান থেকে মায়ের জরায়ুতে গর্ভে গেছি, সেখান থেকে 9 মাস পরে পৃথিবীর বুকে আসছি, এখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে কবরে পৌঁছবে, সেখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সামনে যাবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে ফুলসিরাত পার করার জন্য ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে কেউ জান্নাতে পৌঁছবে, কেউ অনন্তকালের জাহান্নামে পৌঁছে যাবে। তো জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? মানুষের শেষ হইল কই? স্থানান্তর হয়। কিন্তু সোফা বলো, খাট বলো, ফার্নিচার বলো, এই উল্লাস বলো দুনিয়ার, এ তো শেষ হয়ে যাবে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা। আল্লাহ বলে শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া, সাজগোজ ঠিক আছে, যেটুকু দেওয়ার আমি আমার সিদ্ধান্ত মতো অতটুকু দুনিয়ায় পূর্ণ দেব। অহুম ফিহা লা ইউবখাসুন। নাফরমান, দুনিয়া তারে কম দেব না তোরে। আর 10 জন বান্দারে আমি ভাত খাওয়াই, তোরেও খাওয়াই। অহুম ফিহা লা ইউবখাসুন। নাফরমান, দুনিয়া লুবি, আল্লাহ বলে আমি তোরে কম দেব না দুনিয়া। চিন্তা করি, চেষ্টা করি যে আলাদা আরো ফিকির করি। আজকে 2 বছর যাবত আমাদের মাদ্রাসায় এমনি স্বাভাবিকভাবে 550-র মতো ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, এগুলো হলো মাদ্রাসায় যারা পড়ে। কিন্তু প্রতি 3 মাস পর পর আমরা 3 দিনের জন্য কোর্স করি এই জেনারেল মানুষের জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা সাধারণ শ্রেণী মানুষের জন্য বন্ধকালীন সময় মাদ্রাসায়। হ্যাঁ, এই পর্যন্ত প্রায় 1700-1800 হবে এই 2025 সাল, আর এই সালের 13ই জুন হয়েছে। তো এই পর্যন্ত আমরা এই আমাদের 100 জন মুআল্লিম আছে, মানে আমার বড় ছাত্র হাফেজ এবং উস্তাদরা মিলে এরা শিখায়। আপনার প্রতি 15 জনের 3 জন শিক্ষক শিখায়, গ্রুপ করে আমরা 3 দিন কোনো সময় 1 দিন আমরা শিখাই, সকাল থেকে রাত পর্যন্ত মাদ্রাসা বন্ধকালীন সময়। আশা হইল এই মুসলিম ছেলে পেলে ওযু নামাজ শিখবে, সূরা কেরাত শিখবে, দোয়া কালাম শিখবে। আলহামদুলিল্লাহ, সব জেনারেল ছেলে, মানে ওই কোর্সটাতে পড়াই। এই পর্যন্ত এই কয়েকদিন আগেও 13ই জুন গত মাসে প্রায় 250 ছেলে স্কুল কলেজে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই ওযু নামাজ শিখছে আমাদের মধ্যে। আমরাই খানা দানা সব ব্যবস্থাপনা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। তো আমার একটা বড় স্বপ্ন, আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 100-15.5 শতক জায়গা, 1 একর 15.5 শতক, 2 কোটি 67 লাখ টাকা জায়গার দাম, মাটির দাম, গদ্দুয়ার ছাড়া এমনি। তো আশা হইল ওইখানে 2টা প্রতিষ্ঠান করব আল্লাহ যদি করে। একটা তো বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বশ্রেণীর মুসলমানদের জন্য, বিশেষ করে কিশোর যুবকদের জন্য মাদ্রাসা। অর্থাৎ যেখানে বছরের যেই কোনো সময়, যেটুকু সময়ের জন্য আসুক, যে যখন আসবে দিন শিখবে। আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আপনাদের কাছে আমার একটা কাগজ
হ্যান্ডবিল, আপনারা এই কাগজটা নিবেন। এই হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে, মানে আমি এটা দেই, সারা বাংলাদেশে দেই। উদ্দেশ্য হলো এই কাগজটার মধ্যে আমার এই আবেদনটা আছে যে আমার এই 2,67,00,000 টাকার এই জমিনে কোনো মুসলমান যদি এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ মাটির দাম, জমির দাম 4,200 টাকা। তো আমরা এটা আবেদন করি সবার কাছে যে ছেলে মেয়ে নারী পুরুষ কেউ যদি পারে আমাদের এই মাদ্রাসার এই বড় জমিতে এক মুসল্লা পরিমাণ জমির টাকা যদি কেউ দেয়, তো হইতে পারে অল্প কয়টা টাকা দিলেন, কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এখানে যত আয়োজন হবে ওইখানে আপনিও নেকি পাইবেন, আপনিও নেকি পাইবেন। এই আশায় এই কাগজটার মধ্যে বিকাশ নাম্বারও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। পারলে কেউ, ছেলেরা তোমাদের কাছেও বললাম, কারো সুযোগ হইলে আপনারা দিয়েন, এই শরীক হইয়েন। কেউ না পারলে দোয়া কইরেন, কেউ পারলে কাউরে বইলেন, আরেকজন কেউ সম্পদশালী কারো বাবা ভাই বিদেশ থাকতে পারে তো দিবেন, পারলেই দিয়েন, না পারলে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার আশা, এটা আমাদের আশা যে আমাদের এই ছেলে পেলেগুলো আস্তে আস্তে বদলাবে এবং বদলাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন আমি ধমকাইছি ঠিক আছে, কিন্তু এতগুলো ছেলে যে আসছে এটাও তো একটু হইলেও আল্লাহর দিকে আগাইছে তো, না কি বলেন? এরা আসলো যে এটাও বল, একদিন আল্লাহ চাইলে এখান থেকে এই ছেলেরা দিনদার হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আজকের এই ইসলামী মজলিস আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, এই মসজিদকে আল্লাহ কবুল করেন। ছেলেরা বাবা একটা কথা শূন্য মনে রাখো বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের একটা চিহ্ন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ে না। নবীজি বলছেন মুনাফিকের একটা চিহ্ন যে মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ে না। এই জন্য এখন যারা এশার নামাজ না পড়ে ভাগ্যা যাবে, তো তারা যেন নিজের পরিচয় নিয়ে যায়। নিজের পরিচয় শুনাইয়া গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুনাফিকের চিহ্ন সে এশা এবং ফজর পড়তে চায় না। এই জন্য আমরা দোয়া করে দিচ্ছি, এরপরে অসুবিধা নাই, দেখবেন মুমিন এবং মুনাফিক ভাগ হয়ে যাবে। এই এখনই দেখবেন, এখনই দেখবেন মুমিন এবং মুনাফিক পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই মিলে ওযু করে এরপরেই আমরা নামাজ পড়ে নিয়ে এরপরে সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, নাফরমানি ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে বাঁচবার তৌফিক দান করেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে ভালো রাখেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়া গান বাদ্য জিনা ব্যভিচার হারাম খেলাধুলা থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া মুস্তাকিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার তৌফিক দান করেন, এই মসজিদখানা কবুল করে নেন। আয় আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন।
আজকের এই ইসলাহি মজলিস যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে হয়েছে, সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।